বলছিলাম সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে নাই, ওই সময় বাবেল শহর রাজত্ব করত নমরুদ। এই নমরুদের একেবারে খাস লোক ছিলেন এই তারেক, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন নমরুদের খাস একেবারে লোক। তো একদিন নমরুদ তার সিংহাসনে যখন গিয়ে বসলেন, বসে লক্ষ্য করে দেখছেন যে সিংহাসনে তার যে মন্ত্রী পরিষদ যারা আছে তারা এবং তার জ্যোতিষী যারা রয়েছে তারা এবং গণক জাদুকর যারা ছিল সবাই নিশ্চুপ মাথা নিচু করে বসে আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দুঃখিত নমরুদ ওই সময় বলছে যে কি ব্যাপার, তোমরা এইভাবে মাথা নিচু করে আছো কেন? কি হয়েছে তোমাদের? তোমাদেরকে প্রতিদিন দেখি উচ্ছ্বাস, তোমাদের মধ্যে আনন্দ লক্ষ্য করি আমি, কিন্তু আজকে দেখতেছি তোমরা সবাই চুপ মাথা নিচু করে আছো, ঘটনা কি? নমরুদের যারা সভা সদস্য ছিল তাদের মধ্য থেকে জ্যোতিষবিদরা ছিলেন। জ্যোতিষবিদরা বলছেন নমরুদের জয় হোক, কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদ এমন যে আজকে একটা আকাশে তারকা উঠেছে, যে তারকাটা নমরুদ এবং তার রাজত্বটাকে ধ্বংস করে দেবে। জ্যোতিষীদের কথা শোনার পরে নমরুদ বলতেছে, কেমন কি বলতেছ, কি এমন ঘটনা ঘটবে বলো তো? জ্যোতিষীরা বলতেছে, শোনেন, এমন একটা সন্তান পৃথিবীর মধ্যে আসবে যেই সন্তান নমরুদ এবং তার রাজত্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। নমরুদ এবার জিজ্ঞাসা করছে, বলো তো ছেলেটা কি এসে গেছে নাকি আসবে? জ্যোতিষীরা গবেষণা করে বললেন, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, তবে জেনে রাখেন এখন থেকে 3 দিনের মধ্যে ওই বালকটা পিতা ওরস থেকে মায়ের গর্ভে যাবে। কথা যখন শুনলেন, কথা শোনার পরে নমরুদ বললেন, শোনো, আজকে থেকে 3 দিন পর্যন্ত তোমরা সবাই আলাদা হয়ে যাও। আজকে থেকে 3 দিন পর্যন্ত কোনো মানুষ, একজন মানুষ যেন তার স্ত্রীর সাথে মেলামেশা করতে না পারে, এইটা তোমার কঠোর হস্তে দমন করবা। স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না কয়দিন? মেলামেশা করতে পারবে না, তাদের সাথে দেখা করতে পারবে না। এমন ফরমালটা যখন জারি হয়ে গেল, এমন অবস্থাটা যখন জারি হয়ে গেল, সবাই সবার কাছে প্রোটেকশন দিয়ে রেখে দিল। কেউ যেন স্বামীর ঘরে, স্বামী যেন স্ত্রীর ঘরে যেতে না পারে, পাহারাদারি শুরু হয়ে গেল। এইভাবে চলতে চলতে যখন 3 দিনের মধ্যে পৌঁছে গেলেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মহিমা দেখেন। তারেকের মনের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য যে আশা আকাঙ্ক্ষা সেটা জেগে গেল। তারেক হলো নমরুদের প্রধান একবার কাছের মানুষ। তিনি, তার কাজ ছিল এমন, এক হাতে তরবারি নিয়ে থাকতেন, আরেক হাতে একটা প্রদীপ বাজছে। ওই সময় যেই জিনিসটা দিয়ে আলো দেওয়া হতো সেরকম একটা জিনিস এক হাতে থাকতো, আরেক হাতে তরবারি নিয়ে নমরুদের পাশে তিনি দাঁড়িয়ে থাকতেন। সম্মানিত উপস্থিতি, তারেকের মনের মধ্যে স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য স্পৃহা জেগে গেল। ওইদিকে স্ত্রীর মনের মধ্যেও একই রকমের আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনো মূল্যে তারেকের সাথে তাকে মেলামেশা করতেই হবে।
এদিকে তারেকের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, তার স্ত্রীর মধ্যেও একই রকমের আকাঙ্ক্ষা মহান আল্লাহ সৃষ্টি করে দিলেন। এমন অবস্থা যখন করতে করতে রাতটা যখন দ্বিপ্রহর হয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাত্রিতে তারেকের স্ত্রী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করছেন আমাকে যে কোনো ওয়েতে তারেকের সাথে মিলামেশা করতেই হবে। বাড়ি থেকে বের হয়ে গেলেন, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন নমরুদের প্রাসাদের দিকে। প্রাসাদের দরজার সামনে যখন তিনি চলে গেলেন, গিয়ে দেখতেছেন প্রাসাদের সামনে গিয়ে দেখতেছেন যতগুলো প্রহরী ছিল সবাই ঘুমের মধ্যে অচেতন হয়ে আছে, ঘুমের মধ্যে অচেতন, কেউ আর জেগে নাই। এবারে তারেকের স্ত্রী আস্তে আস্তে করে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে তিনি জানতেন যে নমরুদ যেখানে শুয়ে থাকে সেই কামরাতেই তারেক থাকে, সুতরাং তিনি সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন চোখাচোখি হয়ে গেল, তাদের মধ্যে কান আরো বেশি যখন হয়ে গেল, চিন্তা করছেন এই জায়গা থেকে তো নড়া যাবে না, যত দায়িত্ব আমার, এক হাতে তরবারি নিয়ে থাকা আর এক হাতে প্রদীপ নিয়ে থাকা, কারো দায়িত্ব যেহেতু আমার আছে, সুতরাং এটা ত্যাগ করে যাওয়া যাবে না। তাই তিনি চিন্তা করছিলেন কি করা যায়। এমন সময় একটা পরী এসে তাদের সামনে উপস্থিত হয়ে গেল। কেউ কেউ বলছেন একটা লোক এসে হাজির হয়ে গেল, তাকে ওই তরবারি এবং প্রদীপটা দিয়ে দান করে রাখলেন এবং তার স্বামী স্ত্রী দুজন তার নিরিবিলি যেই কাজটা করতে হয় সেটা করা শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন। তারেক বলছে, আমি যেহেতু নমরুদের প্রধান একবারে খাস একজন মানুষ হওয়া সত্ত্বেও যদি আমি এরকম 2 নম্বরই করি তাহলে এটা তো শোভনীয় হয় না। সুতরাং তুমি এমন ভাবে ছুটি বাড়িতে যাবা কেউ তোমাকে দেখতে না পাই। ছবি তিনি রওনা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। পরের দিন সকাল যখন হয়ে গেছে, সিংহাসনে গিয়ে বসে গেলেন নমরুদ। বলছেন বলো 3 দিন তো হয়ে গেল, আজকে কি অবস্থা? জ্যোতিষীরা গণনা করে বলতে শুরু করলেন, ও যা আপনারা শুনেন, গত রাত্রিতে যে সন্তানটা আসার কথা ছিল ওই সন্তানটা গত রাত্রিতে তার মাতৃ গর্ভের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে মাতৃগর্ভের মধ্যে চলে এসেছে, তারা ঘোষণা দিলেন। এইবার নমরুদ বললেন, কার এত বড় সাহস আমার হুকুম মানা দেওয়ার পরেও হুকুমটাকে অমান্য করেছে? আজকে থেকে তোমরা দেখবা, এখন থেকে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে সমস্ত সন্তানগুলোকে তোমরা মেরে ফেলবা। বলছে কি যতগুলো সন্তান হবে এখন থেকে শুরু করে যতগুলো পুরুষ সন্তান হবে সবাইকে মেরে ফেলা হবে। চিন্তা করেন কত বড় কঠিন কাজ, কত বড় কঠিন একজন মানুষ তাহলে মানুষ হত্যা করার হুকুম দিয়ে দেয়, মানুষ হত্যার হুকুম দিয়ে দিচ্ছে। চিন্তা করেন কিরকম তাহলে মানুষ। বলছে এখন থেকে যতগুলো সন্তান হবে প্রত্যেকটা সন্তান পুরুষ সন্তানকে তোমরা মেরে ফেলো। নাউযুবিল্লাহ। পুরুষ সন্তানকে আর রাখা যাবে না, পুরুষ সন্তানকে মেরে ফেলতে হবে। এইরকম নির্দেশনা জারি যখন করে ফেললেন, যেই পুরুষ সন্তান হয় সেই সন্তানকে মেরে ফেলা হয়। নাউযুবিল্লাহ। যেই পুরুষ সন্তান হয় তাকে হত্যা করা হয়, ছেলে সন্তান যেটাই হয় তাকেই হত্যা করে ফেলা হয়। এইভাবে চলতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে যখন তার বয়স 9 মাস হয়ে গেছে, তখন তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকেও তো মেরে ফেলা হবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে 9 মাস হয়ে গেছে, পেটটা কি বড় হয় নাই? আল্লাহর মহিমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটের মধ্যে যখন ছিলেন ওই সময়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটে স্বাভাবিক পেটের মতো ছিল। বলেন সুবহানাল্লাহ।
স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি যে যখন আমাদের মায়েদের পেট, বোনেদের পেট, বাচ্চা আসে তখন তাদের পেটটা বড় হয়ে যায়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মায়ের পেটের মধ্যে 9 মাস হয়ে গেছে, কিন্তু কেউ বুঝতেই পারে নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন প্রসবের সময় এসে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, সমস্ত ছেলে সন্তানদেরকে তো মেরে ফেলা হচ্ছে, তাহলে তো আমার সন্তানটাকেও মেরে ফেলা হবে। তাই তিনি চিন্তা করলেন, আমি বাসঘরের মধ্যে সন্তান প্রসব করব না। তাই তিনি ঘর থেকে বের হয়ে নির্জন একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন। পাহাড়ে উপস্থিত হওয়ার পরে ওই জায়গাতে একটা গুহার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জন্মদান করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে গেলেন। যখন তিনি ভূমিষ্ঠ হলেন, গোটা পাহাড় পর্বতগুলো আলোয় ঝলমল শুরু করে দিল। সুবহানাল্লাহ। সমস্ত পাহাড়ের গুহাটা আলো পত্রিকায় হয়ে গেল, ঝলমল করছিল আলোতে। এইভাবে আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আমি জানাতে চাইছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার পিতা ওই সড়ক ধরে এসে টানাটানি করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তো অনেকগুলো আলোচনা করে ফেলছি। আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের যে ঘটনাটা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যাই হোক, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, এটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুতির এক পর্যায়ে দেখা গেল যে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় 40 মাইল, 40 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ 40 মাইল এবং গভীরতা 100 গজ, এইরকম একটা আয়তাকার একটা গর্ত করা হল। গর্তের মধ্যে কাঠগুলো নিয়ে এসে সুন্দর করে সাজানো হলো। সাজানো করে হাজার হাজার মণ তেল ঢেলে এই অগ্নিকুণ্ডটা জ্বালিয়ে দেওয়া হলো। অগ্নিকুণ্ডটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, অগ্নিকুণ্ডের এত পরিমাণ তাপ ছিল, এই তাপের কারণে আশপাশের যতগুলো বাড়ি ঘরের মানুষজনগুলো ছিল, এই মানুষজনগুলো টিকতে পারতেছিল না। মানুষ টিকতে পারছে না আগুনের তাপের কারণে। বর্ণে এসছে আধা মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিটা আগুনের তাপের কারণে ঝলসে জমির মধ্যে পড়ে যেত। এত উত্তপ্ত যখন আগুন, কিভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে এই নিয়ে তারা পরিকল্পনা করছিল। হঠাৎ করে ইবলিস শয়তান তাদের সামনে একটা মুরব্বী বেশ ধরে এসে হাজির হয়ে গেছে। মুরব্বী বেশ ধরে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে পরামর্শ দিয়েছে, তোমরা বুদ্ধি পাচ্ছ না, একটা কাজ করলে ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে ফেলা যাবে। কাজটা কি? তিনি বললেন, একটা সড়ক তৈরি করো, সড়কে ওই মাথার মধ্যে ইব্রাহিমকে বেঁধে যদি একবার থেকে টান দেওয়া হয়, তাহলে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া যাবে। শয়তানের পরামর্শ অনুযায়ী তারা বললেন, সঠিক বুদ্ধি তো, চমৎকার সুন্দর বুদ্ধি দিয়েছেন। বুদ্ধিতে তার কাজে লাগাতে শুরু করলো। সুন্দর করে একটা সড়ক তৈরি করা ভালো হলো। সড়কটা যখন তৈরি করা হলো, সড়কটা তৈরি করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সড়কের মাথার মধ্যে বেঁধে টানা শুরু করে দিয়েছে। সবাই মিলে টানাটানি করছে, কিন্তু সড়ক একটুকু লড়াচড়া করছে না। কিতাবের মধ্যে এসেছে, 1 নয় 2 নয়, প্রায় 70,000 ফেরেশতা সেই দিন ওই সড়কটা ধরেছিল। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা সড়কটা ধরে বসে আছে, তারা অনেক টানাটানি করছে, কিন্তু কোনোভাবে নড়াইতে পারছে না। শয়তান এটা দেখে তিনি বললেন, এবার আবারও সুন্দর মুরব্বীর রূপ ধরে চলে এসেছে।
আসার পর বলছে যে একটা কাজ করলে এই সড়কটা কিন্তু নড়বে। কাজটা কি? উলঙ্গ অবস্থায় বেগানা পুরুষ এবং নারীকে এখানে জিনা করাইতে হবে না। বুদ্ধিটা তাদের পছন্দ হয়ে গেল, শয়তানের বুদ্ধিটা তাদের পছন্দ হয়ে গেল। পছন্দ করার পরে বেগানা 40 জন নারী এবং পুরুষদেরকে সেই জায়গায় জিনা কার্যক্রম শুরু করে দিল। নাউযুবিল্লাহ। জিনা যখন শুরু করে দেওয়া হলো, জিনা যখন শুরু করলো, তখন ফেরেশতারা সেই জায়গা থেকে চলে গেল। সবাই চরক ধরে যখন টানছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন তার পিতাও এসে সড়কটা ধরে টান দেওয়া শুরু করেছে। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে বলতে, ইয়া রাব্বুল আলামিন, নিজের পিতা যেখানে পুত্রকে সহযোগিতা করে না, আই রাব্বুল আলামিন, এখন তুমি ছাড়া আমাকে সহযোগিতা করার মতো আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে এখান থেকে বাঁচাইতে পারো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই টেনে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল। অগ্নিকুণ্ডের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দেওয়া হলো, এইবার ফেরেশতারা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, দেখো তো কিছু চাই নাকি আমার বন্ধু? হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম নবী, আপনি কোনো সহযোগিতা চান কিনা বলেন। যদি আপনি কোন রকম সহযোগিতা চান তাহলে বলেন, আমি একটা পাখার ডানার আঘাত দিয়া এই সমস্ত অগ্নিকুণ্ডগুলো আমি নিভাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ভাই, এটা জিবরাইল, এটা কি তোমার কথা নাকি আল্লাহর কথা? বলছে, এটা আমার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জিবরাইল, শোনো, নিশ্চয় আল্লাহ দেখতেছে আমার কি অবস্থা, সুতরাং আমি তোমার কোন রকম সাহায্য চাই না, কোন রকমের সাহায্য সহযোগিতা চাই না। আমি চাই আমার আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সহযোগিতা চাই। বলছেন, আমি আল্লাহর সহযোগিতা চাই, তোমার সহযোগিতা চাই না। এর যখন বললেন, আল্লাহ কোরআন বলছেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ও আগুন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনকে বলা হলো প্রশান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। একেবারে এমন ঠান্ডা হয় না যে আমার বন্ধুর কষ্ট হয়, আবার এমনটা গরম থেকো না যাতে আমার বন্ধুর কষ্ট হয়। সুতরাং এমন হয়ে যাও, একবারে নাতিশীতোষ্ণর মতন হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। বর্ণা এসছে প্রায় 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডর মধ্য থেকে বের আসলেন। মানে সুবহানাল্লাহ। কয়দিন? প্রায় 40 দিন সেখানে অবস্থান করলেন। নমরুদ এবং তার বাহিনীরা লক্ষ্য করে দেখছেন, নমরুদ এবং তার বাহিনীরা লক্ষ্য করে দেখছেন ইব্রাহিম আগুনের মধ্যে এসেছিল। যখন তখন দেখছেন সুন্দরভাবে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম সাল্লাম বসে আছে। তার যে রশিগুলো ছিল সমস্ত রশিগুলো পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম সাল্লামের শরীরের একটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ। তারা দেখছে, নমরুদ দেখছে, আরে এই ব্যাপার, একটা কিছু বুঝছে না। ইব্রাহিম সাল্লাম আরামে বসে আছে আগুনের মধ্যে, আশ্চর্য হয়ে গেলেন। এমন দৃশ্য দেখে অনেক মানুষ এখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ইব্রাহিম সাল্লামের যে ধর্ম সেটা অনেকে কবুল করে ফেললেন। এমন দৃশ্য দেখার পরে নমরুদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। মানুষজন যখন ইসলাম নামক ধর্মের মধ্যে যখন অধিষ্ঠিত হতে শুরু করেছে, নমরুদ চিন্তা করছেন, না না, ইব্রাহিমকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। মানুষদেরকে তিনি হুকুম করলেন, মানুষেরা শোনো, ও আমার সৈন্যরা তোমরা শোনো, এইবারে ওই পাহাড় থেকে
তোমরা সবাই পাথর মারা শুরু করে দাও। ইব্রাহিমকে পাথর মেরে এবারে আগুনে যত পুড়ে নাই, পাথর মেরে আমরা তাকে হত্যা করে ফেলবো। চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর পড়ছে, কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি অপার মহিমা লক্ষ্য করেন, শোনেন। একটা পাথরও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে স্পর্শ করছে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ পর্যন্ত করছে না। স্পর্শ যখন করছে না, এইবারে নমরুদ বুঝতে পারলেন যে না, এইভাবে তাকে আর হত্যা করা যাবে না। সুতরাং তিনি একটা কৌশল করলেন, বললেন ইব্রাহিম, আমি তোমার ধর্মটাকে মেনে নিব, সুতরাং তুমি ওখান থেকে বের হয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ড যখন নেমে গেল, আস্তে করে যখন তিনি বের হয়ে আসলেন, নমরুদ এইবার বলতেছে, ইব্রাহিম, আমি তোমার ধর্মটা অবশ্যই কবুল করে নেব, তবে আমার কিন্তু শর্ত আছে। ইব্রাহিম সালাম বলছেন, শর্ত কি বলো? বলছে, আমার যে সম্পদ আছে সম্পদ আমি দিয়ে দেব, তোমার প্রভুকে আমি প্রভু হিসেবে স্বীকারও করে নিব, কিন্তু সত্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আল্লাহ যে পাওয়ারটা তোমার মধ্যে দিয়েছে, যেই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে দিয়েছেন, ওই শক্তিটা আমি নমরুদ আমার মধ্যেও চাই। যদি তোমার আল্লাহ এই সত্যটা মেনে নেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি নমরুদ তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কে আমি মেনে নিব। ইব্রাহিম সালাম বলছেন, ও নমরুদ, তুমি কি জানো তোমার এই রাজত্বটা কে দান করেছেন? তোমার যে রাজত্বটা রয়েছে, তোমার যে রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্ব দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, এই রাজত্বটা কেড়ে নেওয়ারও মালিক কিন্তু আল্লাহ। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, তোমার কোনো সত্য নয়, কোনো সত্য মানা যাবে না। তুমি যদি চাও তাহলে তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো। নমরুদ রেগে গেলেন, চিন্তা করলেন, না না না, এইটা তো আমি মেনে নিতে পারছি না। অতঃপর ইব্রাহিম সাল্লাম এই সকল কথা বলে আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে গেলেন। এইবারে তিনি বাবেল শহর থেকে রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পর হামান শহরের মধ্যে তিনি পৌঁছে গেলেন। যাওয়ার পর সেখানে ইসলামের দাওয়াত তিনি দেওয়া শুরু করেছিলেন, দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন যে অনেকগুলো মানুষ সেজে গুজে কোথায় যেন যাচ্ছে, হাতির পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মানুষেরা, ও ভাইরা, তোমরা কোথায় যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা বললেন, আমরা বিবাহ করার জন্য যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা বললেন, আমরা বিবাহের জন্য যাই। এই দেশের একজন বাদশা আছে, বাদশার একটা অতীব সুন্দরী একটা কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তান বলেছে, যাকে তার পছন্দ হবে, যেই ছেলেটাকে তার পছন্দ হবে তাকে সে বিয়ে করবে, তার গলায় মালা পরে বিবাহ করে নিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার বয়স তো হয়ে গেছে বিয়ের। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বুল আলামিন, সবাই তো বিয়ে করতে যাচ্ছে, আল্লাহ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমি কি বিয়ে করতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি বিয়ে করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে সাথে রওনা দিলেন। রওনা দিয়ে যখন সেই জায়গায় গন্তব্যে যখন পৌঁছানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন অনেকগুলো মানুষ, অনেকগুলো রাজপুত্র, রাজার ছেলেরা, রাজার সন্তানেরা, কেউ বা উটের পিঠে, কেউ বা ঘোড়ার পিঠে, কেউ বা হাতির পিঠে সাওয়ার হয়ে সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। বর হিসেবে সুন্দর সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, বাপরে, এত বড় বড় মানুষ, এত সুন্দর 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 পোশাক পরে আছে, তাদের সাথে আমার তো কোনো যায় না, কোনোভাবে তো হবে না। চিন্তা করছেন, যাই হোক আর না হোক, আমি এই জায়গায় দাঁড়ালাম, বিবাহ হলে হবে, না হলে না। এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। বিবি সারা বের হয়ে তার দাসী জিজ্ঞাসা করছে, তোমার নাম কি?
তোমার বাবার নাম কি? সবাইকে জিজ্ঞাসা করতে 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 সবাইকে জিজ্ঞাসা করা হয়ে গেছে। দেখছি একজন মোল্লা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এবারে ওই দাসীটা গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে আপনার নাম কি? উনি বলছে আমার নাম ইব্রাহিম। এই কথাটা শোনার পরে বিবি সারা তাড়াহুড়া করে সেই জায়গায় দাঁড়ালেন এবং বললেন, আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, যাকে আগুন পুড়াইতে পারে না? আপনি কি সেই ইব্রাহিম? বলছেন, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। এইবারে বিবি সারা তার হাতের মধ্যে যে মালাটা ছিল, মালাটা আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরিয়ে দিলেন। যখন পরিয়ে দেওয়া হলো, এইবার হযরত ইব্রাহিম সাল্লাম কে যখন পরিয়ে দেওয়া হয়ে গেছে, তার পিতা বিবি সারার পিতা আস্তে করে হেঁটে হেঁটে ওই জায়গায় আসলেন। এসে দেখেন এমন একটা মানুষের গলার মধ্যে পরানো আছে, একটা সাধারণ মানুষের মধ্যে। অনেকক্ষণ করে তাকিয়ে থাকলেন। অনেক সময় ধরে তাকিয়ে থাকার পরে তার বাবা বললেন, মা তুমি অত্যন্ত ভালো একটা কাজ করেছ। এরকম একটা স্বামী বাবা মানুষের জন্য, মেয়েদের জন্য ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় তুমি উপযুক্ত কাজটাই করে ফেলেছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারার মধ্যে সুন্দর করে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়েটা যখন হয়ে গেল, ওখানে ইসলাম প্রচার করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম যাও যাও, এখানে আর থাকা যাবে না। আবারও তুমি বাবেল শহরের মধ্যে ফিরে যাও, গিয়ে আবারও নমরুদকে দাওয়াত তুমি দেওয়া শুরু করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বলছেন, সারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে আমাকে আবার ফিরে যেতে হবে। বলছেন, স্বামী আমিও যাব। বলছে, স্বামী আমিও যাব। বলছে, না, অনেক দূরের রাস্তা, কারণ এখানে যেতে হবে, মিশরের উপর দিয়ে যেতে হবে, বাবেল অনেক দূর, সুতরাং আমি তোমাকে নিয়ে যাব না, তোমার কষ্ট হবে। বলছেন, স্বামী শোনো, আমি যখন তোমাকে স্বামী হিসেবে কবুল করে নিয়েছি, সুতরাং তোমার সুখে দুঃখে আমি থাকবো। সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে হবে না? হবে না? আমাদের মা বোনেরা কিন্তু এরকম থাকে না, সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে চায় না, কিন্তু থাকতে হবে, সুখে দুঃখে স্বামীর সাথে থাকতে হবে। যাই হোক, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। তারা কি করলেন, তার বাবাকে বলে বিবি সারাকে নিয়ে হযরত ইব্রাহিম সাল্লাম রওনা দিলেন। তিনি চিন্তা করছেন যে মিশরের যে রাজা ওই সময়, উনি তো একজন লম্পট রাজা, সুতরাং তিনি বা হয়তোবা আমার স্ত্রীটাকে ধরবে, তাই তিনি কৌশল আঁটলেন এইভাবে যে তিনি একটা বাক্স তৈরি করলেন, বাক্সের মধ্যে বিবি সারাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। বিবি সারাকে নিয়ে বাক্সের মধ্যে তুলে রওনা দিয়ে দিয়েছেন। মিশরের মধ্যে যখন হযরত ইব্রাহিম সাল্লাম পৌঁছে গেছেন, ওই জায়গায় কিছু সংখ্যক লোক ছিল যারা মানুষরা যেত তাদের সম্পদগুলো লুণ্ঠন করত, এবং মহিলা যদি থাকতো তাহলে মহিলাদের লুণ্ঠন করে ওই রাজার কাছে সমর্পণ করা হতো। রাজা ছিল দুশ্চরিত্রের। ওই জায়গায় যখন পৌঁছে গেল, সমস্ত গার্ড যারা ছিল ওই জায়গায়, তারা হযরত ইব্রাহিম সাল্লামকে আটকে ফেললেন। আটকে বলতেছেন, আপনার কি নিয়ে যাচ্ছেন? বলছে, বাবা কোথায় গিয়েছিলেন? বললো, রাজ্যে। এই বাক্সের মধ্যে কি? তিনি বলছেন, বাক্সের মধ্যে মালসামানা আছে। বলছেন, মালসামানা কি আছে এটা আমাকে দেখতে হবে, মালসামানা দেখাইতে হবে। বলছেন, না আমি দেখাবো না, আপনাদের একটা কথা বলি, এর মধ্যে যতগুলো মাল আছে, এই মালের থেকে যা কর হয় তার থেকে বেশি আমি দিব, আপনাদেরকে আমি দেখাবো না। ইব্রাহিম সাল্লাম কি বলছেন? ইব্রাহিম সাল্লাম বলছেন যে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো না, তবে এর মধ্যে যা আছে, এই বাক্সের যে কর হয় তার থেকে বেশি কর আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে এটা দেখতে দিব না। তাদের মনের মধ্যে সন্দেহ হলো, আর এই ব্যাপার আমাদের দেখতে দেবে না, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু আছে। কি হলো? এবার যখন দেখছে যে নিশ্চয় কিছু আছে বলে বাক্সটা যখন খোলা হলো, দেখা গেল অতীব সুন্দরী একজন রমণী ওই বাক্সের মধ্যে আছে। হযরত ইব্রাহিম সাল্লামকে সাথে নিয়ে, বিবি সারাকে সাথে নিয়ে
বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। বাদশাহ বিবি সারাকে ডাকা মাত্র আকৃষ্ট হয়ে গেলেন, তার কারণ তিনি ছিলেন দম্পট। সমস্ত মেয়েদের এইভাবে তিনি লুণ্ঠন করেন, নিজে ব্যবহার করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের মধ্যে নিক্ষেপ করা হলো। বিবি সারা বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, এই লম্পট রাজার হাত থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এই কথাটা যখন বললেন, বাদশাহ মুস্কি মেরে সুন্দর করে হেসে বলতেছে, ও দাসীরা যাও যাও, একে সুন্দর করে সাজিয়ে আমার অন্দরমহলের মধ্যে নিয়ে যাও, অন্দরমহলে পাঠিয়ে দাও। বাদশাহ অন্দরমহলে বসে আছে, তার যে খাস কামরা সেখানে বসে আছে। এবার বিবি সারাকে সুন্দর করে সাজিয়ে, সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হলো। সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হলো ওখানে, ওই যেই জায়গায় বাদশাহ আছে। বাদশাহ দেখে, তার রূপ দেখে আশ্চর্য হয়ে গেলেন। বাদশাকে এবার বিবি সারা বলছেন, যাবো না, আমি তো পালাতে পারবো না, আমার একটা আর্জিটা হলো এই যে আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তার মানে বিপদে যখন আমরা পড়বো তখন প্রথমে কি করতে হবে? নামাজ পড়তে হবে 2 রাকাত। রাসূলের ওইটা সুন্নাহ ছিল যে তিনি যখনই কোনো সমস্যায় করতেন সঙ্গে সঙ্গে তিনি সালাত আদায় করতেন 2 রাকাত। তাহলে যখনই আমরা কোনো সমস্যায় পড়বো, সমস্যা করার সাথে সাথে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। বিবি সারা এবার কি করলেন? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তুমি এই লম্পটের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আমার বন্ধু, আমার খলিলে চোখের পর্দাটা এমন ভাবে দূর করে দাও যেন এখান থেকে সে দেখতে পারে যে বিবি সারার সাথে কি ঘটনা ঘটতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত দৃশ্যগুলো তিনি ওই জায়গায় জেলখানার মধ্যে বসে থেকে দেখতে পাচ্ছেন। বিবি সারা নামাজটা শেষ করে যখন দোয়া করছেন, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, ওই জালিম বাদশা আস্তে করে হেঁটে হেঁটে বিবি সারার দিকে যখন রওনা দিয়েছেন, 1 পা 2 পা 3টা কদম যখন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা জমিনের মধ্যে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ওই জালিম বাদশার পাটা বসে গেল। পাটা যখন জমিনে মাটিতে যখন আঁকড়ে ধরল, তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মহিলা নন, নিশ্চয়ই কোনো সতী সাধবী নারী হবে। সুতরাং তিনি বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে আর অন্যায় করবো না। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়াটা যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই জমিন ওই জালেম বাদশার পাটা ছেড়ে দিল। পাটা যখন ছেড়ে দিয়ে দিল, তার উপর শয়তান এসে আবারও ভর করল। শয়তান এবার বলতেছে, এমনি এরকম হয়তো ঘটনা ঘটেছে, তোমার যে ইচ্ছা সেটা তুমি পূরণ করে নাও। এইবারে তিনি আবারও আস্তে করে যখন হাত বাড়াবেন, হাতটা বিবি সারার গায়ের মধ্যে লাগবে অবস্থা। এমন অবস্থাতে বাদশার সমস্ত শরীরটা কিন্তু একেবারে অবশ হয়ে গেছে। সমস্ত শরীর যখন অবশ হয়ে গেল, বাদশা এবার তিনি বুঝতে পারলেন, না না, এটা আমার ভুল। সুতরাং আবার তিনি বললেন, আমাকে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি কথা দিচ্ছি আমি আর তোমার সাথে অন্যায় করবো না, আমি তোমার সাথে অন্যায় করবো না, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে। তিনি আবারও আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে যখন তিনি সুস্থ হয়ে গেলেন, তার লালসা আবারও জেগে গেল। শয়তান এসে থেকে আবারও ভর করলেন, আবারও তার লালসা যখন জেগে গেল, তিনি চিন্তা করলেন যে না, লালসা যখন জেগে গেল, এবার তিনি চিন্তা করলেন, না, আমাকে একে আমার
দিয়ে বানাতেই হবে। সুতরাং তিনি আবারও যখন তিনি তার কাছে যাচ্ছিলেন এমন সময় তাকে আল্লাহর উপর বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেলেন। এইবার তিনি বুঝতে পারলেন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, নিশ্চয় সে সতীনারী হবে, নইলে পর পর একবার নয়, দুইবার নয়, তিনবার একটা ঘটনা ঘটে গেল। সুতরাং তিনি এবারে বললেন মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মা ডাকছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার আল্লাহর কাছে দোয়া করো, এইবার তুমি তুমি আমাকে এবার ভালো হিসেবে পাবা, কারণ আমি তোমাকে মা ডেকেছি। বলছে এবার তুমি আমাকে ভালো পাবা, আমি তোমাকে মা ডেকেছি। এবার বিবি সারা বললেন না, আমি এবার আপনার কিছু করতে পারবো না, আপনি আপনার আমার স্বামীকে বের করে নিয়ে আসেন, উনি যদি দোয়া করেন তাহলে হবে। হবে লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। যখন দোয়া করলেন তিনি সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। তিনি এবারে বললেন মা আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি কোনো মহিলার দিকে তাকাবো না। শুধু তাই নয়, মহিলার দিকে তাকাবো এমনটা নয়, আমি আরো ওয়াদা করতেছি আমার রাজ্যের মধ্যে মানুষ যাবে, এদিক থেকে আসবে, যাওয়া আসা করবে, মানুষ যাওয়া আসা করবে, আমি কোনো মানুষের সম্পদ আমি লুণ্ঠন করবো না, সম্পদ আমি লুণ্ঠন করবো না। যাই হোক ইব্রাহিম সাল্লাম তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো উপঢৌকন দিয়ে ওই বাদশাহ অনেকগুলো উপঢৌকন দিলেন। এবং যখন তিনি চলে আসবেন এমন সময় একজন মহিলাকে তিনি দান করলেন। সেই মহিলাটার নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ।